চুঁচুড়ায় বিজেপির প্রতিবাদ সভা, খগেন মুর্মুর ওপর হামলা ও দুর্গাপুরে অপরাজিতার বিচারের দাবিতে গর্জে উঠল নেতাকর্মীরা। আদিবাসী নেতা তথা বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর জেহাদি হামলার প্রতিবাদে এবং দুর্গাপুরের অপরাজিতার দ্রুত ন্যায় বিচারের দাবিতে আজ চুঁচুড়ার ঐতিহাসিক ঘড়ির মোড়ে বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিকেলের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, হুগলি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ জেলা ও মণ্ডল স্তরের বহু বিশিষ্ট নেতাকর্মী। সভামঞ্চ থেকে বক্তারা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যে আইনের শাসন কার্যত ভেঙে পড়েছে। আদিবাসী নেতা এবং এক তরুণী চিকিৎসা পড়ুয়ার উপর এমন নৃশংসতা বাংলার প্রশাসনের ব্যর্থতার স্পষ্ট প্রমাণ। এদিনের প্রতিবাদ সভায় কেন্দ্রীয় স্লোগান ওঠে, বিচার চাই, অন্যায় সহ্য নয়। প্রচুর বিজেপি কর্মী সমর্থকের উপস্থিতিতে গোটা ঘড়ির মোড় জুড়ে উত্তাল হয়ে ওঠে প্রতিবাদের মঞ্চ। সভা শেষে দলীয় নেতৃত্ব জানান, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অব্যাহত থাকবে। রাজ্য জুড়ে আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। সবাই মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। অনেক ধন্যবাদ। যদি দেখি তো প্রত্যেক জায়গাতেই দেখব যে ধর্ষণ থেকে মার্ডার হচ্ছে, সব জায়গাতেই আদিবাসী মা বোনদেরকে একদম এই তৃণমূলের রাজত্বে যা ইচ্ছা তা করা হচ্ছে। আমরা ইদানিং দেখেছি কয়েকদিন আগে খগেন মুর্মু সাহেব, মাননীয় সাংসদ, দুইবারের সাংসদ আছে, তাকে কিভাবে হামলা করা হয়েছে। তার অপরাধ এইটুকুই ছিল কি বন্যা কবলিত এরিয়া তিনি খতিয়ে দেখার জন্য গেছিলেন। একটা টিম ছিল ভারতীয় জনতা পার্টি, সেই টিমের উনি নেতৃত্ব করছেন। এই অপরাধেই অপরাধী তিনি, আর সেই কারণে তার উপর হামলা করেছে। আর তারই জন্য প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করছে সারা পশ্চিমবাংলাতে। আমাদের 23টা যে জেলা সরকারি জেলা, সেই 23টা জেলাতেই ডেপুটেশন দেওয়ার কথা আমরা আজকে চুঁচুড়াতে দিলাম। দুর্গাপুরের যে পড়ুয়া যে রয়েছে, যে ধর্ষণ হয়েছে, তার বাবা সিবিআই তদন্ত চাই। দেখুন, স্বাভাবিকভাবেই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, মুখ্যমন্ত্রী বাদ দিয়ে সিবিআই তদন্ত হওয়ার কথা নয়। দুটো পদ আছে, একটা আছে ওই কোর্টের মাধ্যমে, আর নতুবা মুখ্যমন্ত্রীকে নিজেকে চাইতে হবে। আমিও বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সিদ্ধান্ত নিন, আপনার দ্বারা সম্ভব নয়, আপনি হাত তুলে দিন, আপনি বলুন অক্ষম আছি এবং সিবিআইয়ের হাতে দিয়ে দিন। আমি মুখ্যমন্ত্রী, আমি অনুরোধ করব। দেখুন, মাননীয়া যে বসে আছেন তিনি প্রথম থেকেই আদিবাসী বিরোধী আছেন। আর যদি আদিবাসীর দরদি থাকতেন তাহলে আজকে এই হুগলি জেলার ডিএম ভারতীয় জনতা পার্টির যে মেমোরেন্ডাম ডেপুটেশন সেটা নিতেন। তিনি পালিয়ে কেন গেলেন? তার মানে হচ্ছে আদিবাসীদের কোনো বিষয় নিয়ে গেলে ওনারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যে সরকার চলছে শুনতে চাই না। শুনতে যদি চাইতো তাহলে ডিএম ওখানে বসতো, শুনতো আদিবাসীদের কী কী সমস্যা, সেই সমস্যা আমরা তুলে দিতাম। কিন্তু শোনার পর্যন্ত প্রয়োজন মনে করিনি। তৃণমূলের নেতৃত্বাধীন যে সরকার আছে আর তার অধিকারীরা আছে, সেই জন্য কি আছে, এই সরকারের থেকে বেশি কিছু আশা করা যায় না। এই সরকার নিছকেই মরার জন্য আমাদেরকে ছেড়ে দিয়েছে, সাধারণ পাবলিককে শুধুমাত্র পড়ে দালাল যারা রেপিস্ট আছে তাদের সরকার। ধনেখালির যিনি বিধায়ক রয়েছে